জামাতের করোনা নিয়ে এক সেকেন্ড এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমার নাম ফজলুর রহমান। কি ষড়যন্ত্র করছে আপনারা বুঝতে পারবেন না। আমি কিন্তু জামাতের বিরুদ্ধে লাগি নাই, আমি জামাতের বিরুদ্ধে কোন কথাও দেই নাই। প্রথম আপনারা জানেন আমি ফজলুর রহমান সেই কথাটাই বলতে আসি। আজকে আমাকে বলা শুরু করলো, যখন আমার সাথে যুক্তিতে পারলাম তখন কিছু মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো, আর ও তো পাগল, ও তো হুজুর পাগল। শুনেন আপনারা, শুনেন ভাই, আমি ফজলু পাগলা। আপনাদের কি মনে হয় আমি ফজলু পাগলা? আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায়। আমি বললাম হ্যাঁ, শুধু লাল বদলের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজলু পাগলা বাংলাদেশে বলে না। তাদের সাথে যুদ্ধ করতে করতে অনেক জায়গায় আসলাম। যখন দেখলাম তাদের মুখে সেলাই পড়ে গেছে, আমি একটু কম বললাম তাদেরকে, বাপের বেটা হইলে ইলেকশনে আসো। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলে, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। এই সব বলার পরে দেখলাম চুপ হইল, আমিও শান্ত হইলাম। আমি আর আমার স্ত্রী বসে আছি হাইকোর্টে আমার চেম্বারে, বিকাল 4:30। হঠাৎ করে চতুর্দিক থেকে খবর আসা শুরু করলো ফজলুর রহমানকে তার দল শপথ দিচ্ছে। আমার জিজ্ঞাসা করে, আমি হাসি, আমি আমার শপথ দিব কেন? আমি তো আমার কোন দোষ জানি এত ভিড় ঠান্ডা না। রাত্রে 9টার সময় বাসায় গেলাম, পরে আমি একটা শপথ নোটিশ পাইলাম। কি শপথ নোটিশ পাইলাম? আপনি কুৎসিত কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে, আর ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন। তাই না? আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি, আর এই কুরুচিপূর্ণ বক্তৃতা শোনার জন্য আমার ছাত্র জীবনে ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই বাংলাদেশে লাখ লাখ কেসের বিক্রি হয়েছে আমার। আমি কিশোরগঞ্জে এমপি ইলেকশন করছি, কেসের বিক্রির 3,80,000 টাকা দিয়া আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি, কুৎসিত বক্তৃতা করি। এগুলা কিশোরগঞ্জে মানুষ শুনে।